মাই গড, যেই ভয়টা পাইতেছিলাম সেই কাজটাই হয়েছে। আরে এদিকে এই গোল্ডেন লাইনটার অবস্থাও খারাপ। এইটা মারছে, আবার আইয়া এনারে মারছে কে, এনায়ও জানি মারছে কে। মুখোমুখি সংঘর্ষ তো আর সিস্টেম নাই। আরে কি অবস্থা করছে, চিন্তা করা যায়। এখানে আবার স্বাধীন এক্সপ্রেসের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি মনে হয় নিয়ে গেছে, কিন্তু গ্লাস ম্লাস পড়ে আছে। ও মাই গড, যেই ভয়টা পাইতেছিলাম সেই কাজটাই হয়েছে। এখানে জ্যাম ছিল, দেখতে পাই নাই, আইসা লাগাই দিছে। মাই গড, খুবই খারাপ অবস্থা। এটা কি সামনে এই সময় দিছে? আয় হায় আল্লাহ, আল্লাহ গো। এটা হচ্ছে একটা সরকারি, এটা কি গাড়ি, মিষ্টি বিষয় একটা এসইউবি গাড়ি। ভাই সামনে কি আরো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? এই ভয় এতক্ষণ ধরে পিছনে মনে হয় 2 সেকেন্ড পর পর লুকিং গ্লাসে তাকাইছি। এই কুয়াশার ভিতরে এত জোরে চালানোর কোনো দরকার আছে? ওই গাড়িটায় মারায় কি এই গাড়িটায় লাগছে? আয় রে কপাল। ওইটা মাইরে এইটারে দাঁড়াইছে, ও আবার ওরে মারছে। পিছন দিয়ে আর কেউ মারে না, আল্লাহই জানে। কি ভয়ের মধ্যে চালাইতেছি, ইমার্জেন্সি বাইকের পেপারের মেয়াদ শেষ হয়ে গেছে, যাইতে হইব। এই দেখো কার জানো গিয়ারের গুটলি ভেঙে রয়েছে। ওই দিন মনে হয় এই ব্রিজেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই দিন যখন মা আসছিলাম তখন এরকম ব্রিজের মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোন ব্রিজ শিওর জানি না। এটাও হয়তো বা কারো অ্যাক্সিডেন্টের কারণে। এই দেখেন কি অবস্থা, গিয়ারের শিফটারের ওই ভেঙে পড়ে রয়েছে। আল্লাহ না জানি কে অ্যাক্সিডেন্ট হয়েছে কোন জায়গায়। এখানে শুধু ওই 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাই, আরও গাড়ি আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। যে গ্লাস ভেঙে পড়ে রয়েছে, ফায়ার সার্ভিস আসছে, পুলিশ আসছে, সবাই মিলে রাস্তা ক্লিয়ার করতেছে। অ্যান্ড সাজেকে গেলে যেভাবে আমাদের বাইক স্কোয়াডের সাথে যাইতে হয়, এখন ওইভাবে আমাদের নিয়ে যাবে। এটা ভালো, কারণ কারো জীবন না যাক। আরে এদিকে এই গোল্ডেন লাইনটার অবস্থাও খারাপ। এইটা মারছে, আবার আইয়া এনারে মারছে কে, এনায়ও জানি মারছে কে। মুখোমুখি সংঘর্ষ তো আর সিস্টেম নাই। আরে কি অবস্থা করছে, চিন্তা করা যায়। ভয়ের ভিতরে আছি ভাই, একটা বাস মাইরে এই অবস্থা করে আলাইছে। আমার মারলে তো উড়ে যাম ভাই রে, কি যে একটা ভয়ের ভিতরে আছি। আর এদের তো মাসি পিসি নাই। বের হই, দেখেন এইদিকেও আরো অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে। আল্লাহ, এদিকে আবার সাকুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে। এই একটা প্রাইভেটে মাইরে দিছে, নোহা মনে হয় আগের দিকে নোহা। আল্লাহ গো, কি অবস্থা। R15টার সাথে সাথে যাই। ভাই ভয় করতেছে, ভয় করতেছে, পিছন দিয়ে না কেউ মাইরে দেয়। ওই দিল দিল দিল, বলতে না বলতে আইস। এদের এত তাড়াহুড়ো কিসের আমি বুঝি না।
এর অবস্থা। এদিকে প্রায় আর একটা আইল্যান্ডে উঠে দিছে। এ নিয়ে কটা হইলো, প্রায় 6-7টা গাড়ি তো অ্যাক্সিডেন্ট দেখলামই। প্রথম দেখলাম ওই জায়গায় 3টা, পরে দেখলাম কটা 3টা 4টা 5টা 6টা 7টা তো হয়েছি। আল্লাহ, কি যে ভয়ের মধ্যে আছি এখন, বলার মতো না। এই গাড়ি দাঁড়ানো, এখানে আবার স্বাধীন এক্সপ্রেসের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ি মনে হয় নিয়ে গেছে, কিন্তু গ্লাস ম্লাস পড়ে আছে, রক্তও পড়ে আছে, হয়তো মানুষ টানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনে ওনারা এই মাত্র আমি দাঁড়াইয়া বাইজর ক্লিন করলাম, তখন বলতেছে ভাই আস্তে আস্তে চালাইন, সামনে আরও অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই সতর্কতার সাথে চালাইতে হবে। মানে এই ট্যুরটা পুরো অ্যাক্সিডেন্টময় হয়ে গেল। 2 দিন আগেও এত সুন্দর কুয়াশা পড়তো না। যেমন বলছিল 10টার সময় বের হইতে, ওইটাই উচিত ছিল। 10টার সময় বের হইলে আবার যাবো কখন, আসবো কখন, আবার রাতেও তো আসতে হবে না। বরিশালে বেশি সময় করা যাবে না। ভাবছিলাম বরিশালে একটু ঘুরবো টুরবো, সময় করা যাবে না বেশি একটা, খুব আর্লি বের হয়ে যাইতে হবে। এদিকের অবস্থা খুবই খারাপ। জায়গা কাজটা সাইরা দুপুরের মধ্যে বের হতে হবে ইনশাল্লাহ। আল্লাহ।